ইটিভি ইউরো সংবাদে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান। সুনামগঞ্জের তাহিরপুরে বিপ্লব ও সংহতি দিবসে এক আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে র্যালি ও জনসভা। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে সুনামগঞ্জ ১, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল সহকারে তাহিরপুর উপজেলা সদরে আসেন। পরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, চান মিয়া মাস্টারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল হাজারো জনতার ভালোবাসায় সিক্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা তারেক রহমানের নির্দেশের বাহিরে যাব না, কেননা আমি দলের মাতা বেগম খালেদা জিয়ার আদর্শের একজন রাজপথের সৈনিক। তিনি উপস্থিত জনতার দাবির প্রেক্ষিতে হলে আগামী কিছুদিনের মধ্যে এই আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে এবং তিনি এই আসনে ধানের শীষের প্রতীক শেষ পর্যন্ত তার হাতেই দল তুলে দিবেন বলে তিনি আশ্বস্ত করলে মুহুর্মুহু করতালি ও স্লোগানে সভাস্থল মুখরিত হয়ে